ইংলিশের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা রাইট ফ্রম আ ভার্বসের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কনফিউজিং একটা বিষয় হচ্ছে এই যে হ্যাভ এবং হ্যাজের যে সমস্যাগুলো তৈরি হয়। আমরা প্রায়ই কিন্তু হ্যাভ এবং হ্যাজ গুলিয়ে ফেলি, কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল, অনেক ধরনের প্রশ্ন আমাদের মাঝে অ্যারাইজ হয়। তো আজকে আমরা আমাদের পেইড কোর্সের কিন্তু কি ক্লাস ছিল, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট এবং হ্যাভ হ্যাজ নিয়ে আমাদের অনেক সমস্যা হচ্ছিল, তাই না? এই ভিডিওতে আশা করি তোমাদের হ্যাভ এবং হ্যাজের যত সমস্যা আছে তোমরা ক্লিয়ার হয়ে যাবা। দেখো, অনেক নিয়ম আছে। প্রথম প্রশ্ন তোমাদের মাথায় আসতে পারে যে হ্যাভ কি সিঙ্গুলার নাকি প্লুরাল। উত্তর হচ্ছে হ্যাভ একই সাথে সিঙ্গুলারেও বসে আবার প্লুরালেও বসে, বাট হ্যাজের ক্ষেত্রে ঘটনাটা ভিন্ন। শুধুমাত্র সিঙ্গুলারের ক্ষেত্রেই হ্যাজ বসে থাকে। আমরা একটা কমন একটা উদাহরণ দিয়েছি, দেখো সুন্দর একটা উদাহরণ, যে আই এর পরেও হ্যাভ বসতে পারে, ইউ এর পরেও বসতে পারে, উইর পরেও বসে, দের পরেও বসে, পিপলের পরেও বসে। হ্যাভ ডান দ্য ওয়ার্ক। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ভাইয়া এখানে তো আই তো সিঙ্গুলার, আবার আবার দে বা পিপল এরা তো প্লুরাল, তাহলে একই সাথে সিঙ্গুলার এবং প্লুরাল দুইটার পরে হ্যাভ কিভাবে বসতেছে? উত্তরটা হচ্ছে নিচের এইটা খেয়াল করো। অর্থাৎ ফার্স্ট পারসনের পরে হ্যাভ বসবে, সেকেন্ড পারসনের পরে হ্যাভ বসবে, এবং থার্ড পারসন প্লুরালের ক্ষেত্রে অর্থাৎ থার্ড পারসনে যে সমস্ত নাউন বা প্রোনাউন গুলা তোমাদের মনে হবে যে প্লুরাল, শুধুমাত্র তাদের পরেই কি বসবে? দেখো, এই হ্যাভ বসবে। তোমরা আমাকে বলো, পিপল এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। দে এটা কি সিঙ্গুলার নাকি প্লুরাল? অবশ্যই প্লুরাল। এই জন্য এদের পরে দে বসছে এবং থার্ড পারসন প্লুরাল, এই জন্য দে বসছে। বাট হ্যাজের ক্ষেত্রে দেখো বিষয়টা আরো সহজ। সেখানে কি বলা হচ্ছে? শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরেই হ্যাজ বসবে, শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার। এই যে হি, এটা কি থার্ড পারসন না, বাট এক বোঝাচ্ছে। শি থার্ড পারসন না, বাট এক বোঝাচ্ছে। রহিম থার্ড পারসন না, বাট এক সংখ্যা। এর জন্য এরপরে হ্যাজ বসেছে। অর্থাৎ হ্যাজকে আমরা বলতে পারি সে হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব, আর হ্যাবের ক্ষেত্রে আমরা বলবো সে একই সাথে সিঙ্গুলার এবং কি প্লুরাল। তাহলে কনফিউশন দূর হয়েছে তো? ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন প্লুরালের পরে কি বসবে? হ্যাভ। আর শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের পরে বসবে হ্যাজ। আশা করি তোমাদের সকল কনফিউশন দূর হয়েছে।